নিজের ঘাড়ে পড়লে তখন সব কিছুই পারা যায়, যেমন হলো আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। গতকাল রাতে যখন রান্না করছিলাম আর যখন রুটি বানাচ্ছিলাম, তখন একটা কথাই মাথায় আসছে যে আমাকে দ্বারা কখনোই রুটি বানানো সম্ভব ছিল না। আজ কিভাবে আমি এতগুলো রুটি বানালাম? এর আগেও চালের গুঁড়ো রুটি বানিয়েছিলাম, কিন্তু ওই রকম ভালো হয়নি। এরপর থেকে আস্তে আস্তে আমি রুটি বানাই, আমার রুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। একটা সময় আমি সত্যিই রুটি বানাতে পারতাম না, কম বেশি সব রান্নাই পারতাম, কিন্তু রুটি কেন জানি গোল হতো না, সুন্দর হতো না। আমার যখন বিয়ে হয় তার 1 মাস পরে আমি রুটি বানাই। আমার রুটি খেয়ে সবাই হাসছিল, আমার দিকে তাকাচ্ছিল। তারা হাসবে না তো কী করবে? আমি নিজেই তো অবাক যে আল্লাহ, এই রুটি কিভাবে একটা মানুষ খাবে? এত মোটা, এত বড়, সুন্দর না। আর সেই মানুষটা আজকে আমি রুটি বানাতে পারি। কথায় বলে না মানুষ যে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয়। যেমন আমার ইচ্ছা ছিল, আমার কথা ছিল একটাই, রুটি কেন গোল হবে না? হতেই হবে, যেভাবেই হোক হতেই হবে। তারপর হচ্ছে এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার রুটি অনেক সুন্দর গোল হয়। গতকাল রাতে যখন আমি রুটি বানাই, আমার হাজব্যান্ড দেখে বলে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার রুটিগুলো, সত্যি তোমার রুটিগুলো অনেক সুন্দর করে গোল হয়। আমারও খুব ভালো লাগে আসলে যে আমি একটা জিনিস আসলে পেরেছি। এক কথা আসলে একটাই, যে মানুষ চেষ্টা করলে আসলে সব কিছু পারে, যদি তার মন থাকে জিনিসটা, যদি সে চায় যে না আমি জিতবো, আমি ভালো কিছু নিয়ে আমি কিছু করতে চাই, আমি পারতে চাই, সত্যি আসলে সে সফলতা অবশ্যই অর্জন করতে পারে। যেমন দেখেন আমার রুটি, বাপরে বাপ, আজ আমি কত সুন্দর রুটি বানাই, আর একটা সময় আমি রুটি বানাতেই পারতাম না। যাই হোক, অনেকক্ষণ ধরে আমার রুটির গল্পই শোনালাম। আজকের রান্না বাড়া এই পর্যন্তই। আরও রান্না ছিল, সেটা আজকে করেছি। গতকাল রাতের রান্না ছিল, তাও রাত 3:30 অবধি রান্না বাড়া করেছি, যেহেতু গ্যাস আসতে অনেক দেরি করেছে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পেজকে ফলো করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।